সায়োনারা, পাখা তো আনিনি সায়োনারা। এখন যাই, বেরো এখান থেকে, বৃষ্টি আসবে। সন্টুর খুব ভালো লেগেছে এই পার্কটা। অ্যাকচুয়ালি এই পার্কটা খুবই সুন্দর, আমরা ভাবতেও পারিনি এরকম একটা সুন্দর মিনি জাপান আছে বে এরিয়াতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, লাঞ্চ টাইম অলরেডি চলে গেছে, তো বেরোচ্ছি। আর যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তো সেই বৃষ্টির জন্য আমাদের খুব টেনশনও হচ্ছে। তো তাড়াতাড়ি পার্কের থেকে বেরিয়ে তারপরে ভাবছি আমরা আরেকটা জায়গায় যাব। তো কোথায় যাব সেটার জন্য আমাদের সাথে চলতে হবে আপনাদেরও। গেটটা সামনে বেরোলেই পার্কিং লট, তবে পার্কিং লটের জন্য কিছুটা হেঁটে যেতে হবে, তবে খুব একটা না, খুবই সামান্য। এগুলো আজকে আমাদের প্রাপ্তি, গাছের নিচে ফল। আমরা এই সমস্ত জিনিস দিয়ে খুব ঘর সাজাতে ভালোবাসি। একটু দেখাও শেপগুলো, এটা কি সুন্দর। এটা কোন? এটা কোন? এটার ওই ভিতর দিকটা সুন্দর বেশি। হ্যাঁ, কি সুন্দর ডিজাইন করা। এখানে জানেন তো অনেক কিছু আছে যাতে প্রাকৃতিক জিনিস দিয়ে ঘর সাজানো যায়। এই যে গাছের ফল দেখছেন, অনেক রকমের ফুল আছে যেগুলো প্রিজার্ভ করে ঘর সাজানো যায়। কোনগুলো আছে, অনেক কোন আছে যেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট শেপের, ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের হয়। কি সুন্দর লাগে ঘর সাজালে। এই পার্কটার সব কিছুই ঠিক লেগেছে, যেটা ঠিক লাগেনি সেটা হলো এখানে রেস্টরুম নেই। তো বাইরে একটু বেরিয়ে এসে যেখানে ভিজিটার সেন্টার ছিল সেখানে রেস্টরুম হয়তো আছে, কিন্তু প্রবলেমটা কি হয়েছে, আজকে যেহেতু ভিজিটার সেন্টারটা বন্ধ তাই জন্য রেস্টরুমগুলো বন্ধ। তো খুব প্রবলেম হয়ে গেছে, শ্রেয়ানের তো রেস্টরুম যেতেই হবে। তো ভাবছি যে আমাদের কিছু কেনাকাটাও আছে, তো একটা স্টোরে যাই, স্টোরে গিয়ে মানে এক তীরে দুই শিকার হয়ে যাক। তো তাই জন্য বেরিয়ে যাচ্ছি, সাথে টুকটাক চকলেট বা একটু মানে শ্রেয়ানের জন্য খাবার ছিল। তো শ্রেয়ান বলল তোমরাও একটু আমার সাথে খাও না, আমার এই চকলেটগুলো আছে। তো মনে হলো চলো টুকটাক কিছু খেয়ে আমরা একটু বেরিয়ে যাই, স্টোরে যাই, গিয়ে যদি কিছু কেনার থাকে কিনে নেব, তারপরে যেখানে যাওয়ার ওখানে যাবো আর কি। আর বৃষ্টিও এসে যাচ্ছে, আকাশ একেবারে মেঘলা হয়ে আছে, এক দু ফোঁটা পড়েও গেছে শরীরে। তো বুঝতে পারছি বৃষ্টি যে কোনো সময় খুব ভালো মতন আসবে। স্টোর থেকে কেনাকাটা যা করার করে নিলাম, রেস্টরুম গেল শ্রেয়ান, তারপরে ভাবলাম আমরা লাঞ্চটা করে নিই। এই যে আমার সাথে কিন্তু বার্গার আজকেও আছে, বার্গার আনতে আমি একটুকু ভুলিনি। বার্গার খাবো, তারপরে আমরা যাব রস বলে একটা স্টোর আছে এখানে, স্টোরটা খুব বিখ্যাত। আর স্টোরটা কেন যাচ্ছি চলুন দেখাচ্ছি। আমরা এখন একটু রসে এসেছি, মানে একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, তো তাই জন্য মনে হয় একটু ঘুরে ঘুরে যায়। তো আমরা প্রত্যেকবারই রস, বার্লিংটন এই সমস্ত দোকানগুলোতে আমাদের যেতে খুব ভালো লাগে, কারণ ওখানে ঘর সাজানোর অনেক জিনিসপত্র আনে। তো মনে হলো যে এটাও একটু দেখে যাই, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরগুলোতে ডিফারেন্ট ডিফারেন্ট স্টক থাকে। তো এখানে কি জানি কি নতুন স্টক এসেছে, যেটা আমরা যদি মিস করে যাই তো চলুন আমাদের সাথে আমরা একটু রসে যাচ্ছি। এই যে স্টোরটা ঢোকার মুখে এই বড় টপটাকে দেখে আমার বিশাল ভালো লাগলো, একটু ভিডিও করে নিলাম। চলুন। এই যে এখানে ক্লদিংস, কসমেটিক্স, শুজ কালেকশন, ব্যাগস, অনেক কিছু আছে। আর ঘর সাজানোর তো আছেই, যেটার জন্যই আমরা আসি। এখন সামনে ইস্টার, তাই স্টোরগুলো একেবারে ভরে ভরে জিনিস এনেছে। নানা রকমের হাতের কাজের ঘর সাজানোর জিনিস তো আছেই, তাছাড়া স্টাইলের অনেক কিছু ব্যাগ আছে, নতুন নতুন ক্লদিংস এসছে, অনেক শীতের পোশাক যেগুলো ছিল ওইগুলাতে ছাড় দিয়ে দিচ্ছে, কারণ এখন আস্তে আস্তে শীত চলে যাচ্ছে।
এই বাস্কেটগুলো ইস্টারের জন্য স্পেশালি আনা হয়েছে, তারপরে সারা বছরই পাওয়া যায়, কিন্তু ইস্টারের জন্য যে সমস্ত স্টক এনেছে সেগুলো কিন্তু আবার উধাও হয়ে যাবে। যেগুলো খুব সুন্দর থাকে, অ্যাট্রাকটিভ, ওইগুলো আর পরে পাওয়া যায় না। তো দীপন মন দিয়ে ওইগুলো দেখছিল। এখানে মানা হয় ডিম হলো পুনরুত্থানের প্রতীক আর বাণী হলো ফার্টিলিটির প্রতীক। এই ইস্টারে তাই জন্য ডিম আর বাণীর খুব বেশি মাহাত্ম্য। আপনারা একটা জিনিস তো নিশ্চয়ই জানেন যে বাণীর সব অ্যানিমেলদের মধ্যে বাণী যে অ্যানিমেলটা আছে সেটার প্রজনন ক্ষমতা সবচেয়ে বেশি, তাই জন্য এই ইস্টারে বাণীকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়। খুব ভালো মতন লক্ষ্য করে দেখুন, এখানে কাপ, প্লেট, ট্রে যাই আছে সবগুলোতে মোটামুটি বাণীর ডিজাইন করা। এটা পার্পল আছে দুটো, আর ব্লু, আর এইটুকু হোটেল আরটা আছে। এটা হচ্ছে এটা তেল, এটা গ্রিন কালারের, এটা নিচেরটা দেখো, কিন্তু এটা পার্পল নেই। আপনি দেখছেন না কোনো পার্পল? শুধু এরকম একটা কালার আর একটা পার্পল। এখানে মোটামুটি সব ঘর সাজানোর জিনিস, এত সুন্দর লাগছে দেখুন। এটা দেখুন, ক্যারেট নিয়েছে আর পানি ক্যারেটটা। এই বাণীগুলোকে দেখুন, এগুলোকে কি সুন্দর জামা পরিয়ে সাজিয়ে রেখেছে, দেখে এত কিউট লাগছিল কি বলবো। আর এখানে মনে হলো আর ক্যারেট, এই দেখো ক্যারেট। বানিগুলো দেখো কি সুন্দর, মেয়ে বানি সোয়েটার টোটার পরে বসে আছে। এই যে আমাদের বাজার হাট হলো কিছু, দীপনর কালার কিনেছে। এই যে তুলি, আমার কেচি ছিল, আই পেন্সিল, এই যে এটা কেক মাসাজার, কেচি। শ্রেয়ান আবার আমার জন্য এটা যদিও নিয়েছে, নেব না আমি, এটা আমি এগুলো ইউজ করি না সেরকম। আচ্ছা ঠিক আছে, চলো আজকের জন্য এটাই বাজার শেষ, চলো। দেখতে দেখতে বৃষ্টিও এসে গেছে, তো এবার আর ঘর সাজানোর কিছু কিনলাম না। আমরা রাস্তা বেরোলে সবসময় ঘর সাজানোর জিনিস কিনতে থাকি। এই ঘরটা অ্যাকচুয়ালি আমাদের ভাড়া, তো ভাড়া ঘর এত সাজিয়ে দিয়েছে যে নেক্সট টাইম যখন আমাদের ঘর শিফট করতে হবে, আমরা কি করে ঘর শিফট করব সেটা নিয়ে খুব টেনশনে আছি। তো চট করে এখন সব কিছু আর কিনতে চাইছি না। যাই হোক, আর আমি আমাদের ঘরের একটা হোম টুর খুব শিগগির দেবো। কিরকম করে ঘরগুলো সাজিয়েছি, যে কোনগুলো নিয়ে গেলাম, তা দিয়ে কেমন করে ঘর সাজালাম তা দেখালে আপনারাও ঘর সাজানোর একটা আইডিয়া পেয়ে যাবেন। তো এই জাস্ট আমরা বাড়ি এসে ঢুকলাম, তো এখন চাটা খাবো, একটু ফ্রেশ হবো। এখন বাজে 6:15। আর বাই বাই। আর বাই বাই। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। কেমন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। আপনারা উৎসাহ দিলে সত্যি খুব ভালো লাগে। আর বাই বাই। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে একদম। Just a little bit, the real thing. You're the good treasure, my missing piece.